আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর ১ নং উত্তর হামসাদি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড রাজুক স্কুল নামে যে স্কুলটি পরিচিতি আপনারা জানেন। এটি সেই রাজুক স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চেষ্টা করতে জুম দিয়ে আসলে অনেক দূর থেকে জুম দিয়ে আনছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক পুরানা সেই ঐতিহাসিক একটি বট গাছ এখানে রয়েছে। আপনারা জানেন এই বট গাছটি আসলে সম্ভবত দিকে হিন্দু বাড়ি আছে সেই হিসাবে, আর এখানে সম্ভবত এরা পূজা করে থাকে এই বট গাছের পাশে। আসলে এদিকে আপনি হিন্দু পরিবার অনেক বেশি। আর মূলত এই স্কুলটি আসলে অত্যন্ত সুন্দর। স্কুলের পাশে বা আশপাশে কিন্তু একটি মাঠ রয়েছে, আপনারা জানেন খুব সুন্দর। পাশে কিন্তু বিল রয়েছে, ওখানে অনেকগুলো দোকান আপনারা দেখতে পাচ্ছেন। খুব সৌন্দর্য দোকানগুলো এখান থেকে তাকাইলে খুবই সুন্দর দেখা যায়। আমি যদি জুম দিয়ে যতটুকু আনার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দূরত্ব এই জিনিসটি। আমি জুম দিয়ে আপনাকে দেখাচ্ছি। এটি হলো স্যামসাং মোবাইলের যে পাওয়ারফুল, আমি আপনাদের দেখালাম যতটুকু পাওয়ার তার অনেক দূর থেকে। আসলে এটি আমি না দেখালে নয়, রাজুক স্কুলে অনেক সে ঐতিহাসিক কিছু গাছ রয়েছে। এখানে কিন্তু একটি আসলে না বললে নয়, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এই স্কুলটির পাশে। আসলে বিকালবেলা অত্যন্ত সুন্দর লাগে, বিশেষ করে এই পাশে এই স্কুলের পরেই কিন্তু এখান থেকে তাকে অত্যন্ত সুন্দর যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, সৌন্দর্য দোকানগুলো এটি সৌন্দর্য ফুটে তুলেছে। আসলে এটি রাজুক স্কুল বলে এটাকে কেন, এই রাজুক স্কুলের পাশেই আপনার দেখতে পাচ্ছেন যে বট গাছটি এখানে খুব সৌন্দর্য। আসলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি। আসলে মূলত অত্যন্ত সুন্দর লাগছে। এই বিশাল, আমার মনে হয় অন্তত প্রায় বিশাল এরিয়া নিয়ে কিন্তু বটগাছটি রয়েছে, আপনারা জানেন। ভাই তোমরা কতটুকু জানো বটগাছ সম্বন্ধে একটু বলো না। তোমাদের বাড়ি কোন জায়গায়, কত নং ওয়ার্ড? ৮ নং ওয়ার্ড। এই ৮ নং ওয়ার্ডে, এটাই ৮ নং ওয়ার্ড। আসলে এটি খুব সুন্দর যে একটি জায়গা, আপনারা জানেন। এখন আপনারা এই যে ইয়ে দিয়ে ব্যাট দিয়ে কী করবেন? ব্যাট, এই যে ব্যাট উঠেছেন সারের লাই, সারে বলছে কেন? ঠিক আছে। আসলে এটা মনে হয় হিন্দু বাড়ি এদিকে নাকি? কেমন লাগে তোমাদের কাছে, কেমন লাগে মোটামুটি আজকে? আলহামদুলিল্লাহ খুশি, ভালো লাগে, ভালো লাগতেছে। সে ঐতিহাসিক বটগাছটি আপনাদেরকে দেখাচ্ছি। তুমি জানো কেন এখানে একটি রাজুক স্কুলের পাশেই দক্ষিণ পূর্ব কর্নারে একটি শহীদ মিনার রয়েছে, আপনারা জানেন। এটি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটি রাজুক স্কুলের পাশ থেকে তাকাইলে আসলে দেখা যায় পূর্ব পাশ। এটি খুব সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। আসলে অত্যন্ত ভালো লাগে বিকালবেলা এখানে আসলাম। যতটুকু আমি কয়েকবার আসছি অন্তত, আমি এখানে এ পর্যন্ত প্রায় অন্তত 15 বার থেকে 20 বার আসা পড়েছে এখানে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে ৮ নং ওয়ার্ডে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি এই রাস্তায় কই গেছে ভাই? এটা গেছে কাজদিপাড়, সোজা কাজদিপাড় গেছে, ঠিক আছে। ঢাকা হয়ে এদিকে যায় বাসুবাজার হয়ে কালীবাজার, লক্ষ্মীপুর যাওয়া যায়, রামগঞ্জ, রামগতি, সব জায়গায় লাইন আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি তাল গাছে এটি কী পাখির বাসা, চড়ুই পাখির বাসাগুলো আসলে দেখতে পাচ্ছেন আপনারা। অত্যন্ত সুন্দরভাবে তারা তৈরি করেছে তাদের বাসাটি। এটি একবার রাজুক স্কুলের পাশেই, স্কুল থেকে অন্তত 20 থেকে 30 থেকে 40 হাত কম এর পাশে কিন্তু এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটি বটগাছ দেখলাম রাজুক স্কুলের পশ্চিম পাশে, মাঠের পশ্চিম পাশে এই বটগাছটি। এই বটগাছ সম্বন্ধে কতটুকু ধারণা আছে আপনাদের? এই বটগাছটা কেন এখানে, কী বা কারা কী কারণে? এই যে আগে পূজা করতো, এরা কালী পূজা করতো। কালী পূজা করতে এখানে, আর এমনি অন্য পূজা করে না, খালি কালী পূজার জন্য বটগাছ রাখা হয়। আগে করতো, করোনা করতেন, এখনো কাজ করে, এখনো মাঝে মাঝে পূজা করতেছে। এমন সাইডে দিয়ে যে জমিগুলা হিন্দুরা কোনো এক সময় এই স্কুলের জন্য দান করছে। আপনারা কতটুকু জানেন এই সম্বন্ধে? এটাই না, আপনারা কেউ জানেন? খালি এটা হইলে অন্য কিছু নাই, ভালো মন্দ কোনো এখন নাই।